এত বছর পরে পপস নিজের হাতে আমাকে কেক খাওয়ালো আমার জন্মদিনে। মা এত এত কিছু আয়োজন করেছে মা, তাই আমি ভাবলাম এবার সব ঠিক হয়ে যাবে, সব পপস সব কিছু ভুলে আমাকে কাছে টেনে দেবে। কিন্তু না, আবার ওই মেয়েটা এসে সব খারাপ করে দিল। আচ্ছা মম, যাদের মম থাকে না তাদের সাথে কি এরকমটাই হয়? তাদের সাথে কি সবটা সবটা খারাপ হয়? বলো। পপস পপস, ও দিদি, আর তুমি? আসলে কালকে এখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সকাল হয়ে গেছে টের পাইনি। আয়ুষ্মান, দেখো আমি তোমার কষ্টটা বুঝতে পারি। ট্রাস্ট মি, ঋদ্ধিমান তোমার সাথে যেভাবে বিহেভ করে সেটা আমরা কেউ সাপোর্টও করি না। তবে এটাও ঠিক, আমি জানি না যে কবে ঋদ্ধিমান তোমাকে বুঝতে পারবে। কিন্তু বেটা, গতকাল তুমি যেভাবে বিহেভ করেছো সেটা তুমি ঠিক করনি। কারণ আমি গঙ্গাকে যতটা দেখেছি, বুঝেছি, গঙ্গা খুব ভালো মেয়ে। হ্যাঁ, এরকম একটা কাজও করতেই পারে না, ও বড্ড সরল। ও বড় বৌদি, গঙ্গা বলে মেয়েটি কোথায় গো? ওকে না কোথাও দেখতে পাচ্ছি না। না তো ছোট ঠাকুরজি, আমি তোকে দেখিনি সকাল থেকে। সে কি? হ্যাঁ, গঙ্গাকে কিন্তু আমিও দেখিনি। এই কদিন সকালে উঠে বাসি ঘরদোর ঝাড় দিয়ে তো ওই পুজোয় বসে, আর আজ কখন থেকে ডাকছি কোনো সাড়াই নেই, আর ওর ঘরটাও না বন্ধ। হোমা দেখ, ও তো ধূপ ধুনো দেয়নি সকাল থেকে। নর্মালি তো এরকম সময় সবকিছু হয়ে যায়। খুব শরীর খারাপ করলো না তো? দাঁড়াও, আমি আরেকবার ওর ঘরটা দেখে আসছি। কাউকে কোথাও যেতে হবে না। গঙ্গা ঘরে নেই। কি বলছিস? ঘরে নেই মানে? তাহলে কোথায় যাবে মেয়েটা? কাল যা হয়েছে আমার মনে হয় চলে গেছে। হ্যাঁ, ভালোই তো হয়েছে বলো। তুমি তো নিজে দেখছিলে গঙ্গা কিভাবে আয়ুষের সাথে বিহেভ করছিল। আর তাছাড়া এতে তো ঋদ্ধিরই দোষ, কারণ ঋদ্ধি গঙ্গাকে মাথায় তুলে রেখেছিল। আর তোমার প্রবলেম ঠাকুরমশাই নিয়ে, তো আমি তোমাকে খুঁজে দেবো, অসুবিধার তো কিছু নেই। দুতি, ওইটুকু একটা অসহায় মেয়ে কোথায় গেছে তার খোঁজ খবর নেব না আমরা? গঙ্গা কোথায় সেটা তোমার নাতিকে জিজ্ঞেস করবো। মানে কি মেঝেতে এগুলো কার পায়ের ছাপ? এ তো রক্ত মনে হচ্ছে। আয়ুষ্মান, গঙ্গা কোথায়? কি করেছো তুমি ওকে? বলো, গঙ্গা কোথায়? কালকে আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কালকে ওর জন্য আমাদের সবাইকে এত অপমানিত হতে হয়েছে যে তুমি তাও ওকে এই বাড়িতে রাখতে চাও। পপস, ঠিকই বলেছ, যার জন্য আমাদের এত অপমানিত হতে হয়েছে তাকে তো এই বাড়িতে থাকতে দেওয়া যায় না। বেরিয়ে যাও। Get out of this house! কি বলছিসটা কি তুই রিদ্ধি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। দেখ কি লিখেছে সবাই। প্রত্যেকটা জার্নালিস্ট লিখেছে ঋদ্ধিমান সিং তার ছেলেকে মানুষ করতে পারেনি। সেই করছে সবাই।
অবশ্য ঠিক কথাই বলছে। সত্যি তো, আমি আমার ছেলেকে তো মানুষ করতে পারিনি। তাই জন্যই তো ও একটা অসহায় মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। কারোর কথা ভাবিনি, লোকজন এটা জানাজানি হলে লোকজন কি বলবে, আমাদের মাথা হেঁট হয়ে যাবে, এসব তো কিছু ভাবিনি। কিন্তু আয়ুষ্মান, এটা জেনে রাখো, তুমি যা করেছো তার জন্য ঋদ্ধিমান সিংহ রায় কোনদিন তোমায় ক্ষমা করবে না। আর তোমার এই বাড়িতে জায়গাও হবে না। বেরিয়ে যাও এই বাড়ি থেকে এখনই। রীতি, কি বলছো নাকি তুমি? আয়ুষ এই বাড়ির ছেলে, তুমি ওকে এই বাড়ি থেকে এইভাবে বের করে দিতে পারো না। বের করতে পারি। আজকে ওর জন্য একটা অসহায় মেয়েকে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। আজকে যদি ওই মেয়েটার কিছু হয়ে যায় তাহলে কি তা তাই নেবে, কে নেবে বলো? কি আরম্ভ করেছিস বলতো সকাল সকাল? আরে এত মাথা কেন গরম করছিস? একটু ঠান্ডা হ। কোথাও যাবে না আয়ুষ্মান, ও বাড়িতেই থাকবে। তুমি ওই মেয়েটাকে আমার থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ ফক্স। বেশ, আমি আমার জায়গাটা বুঝে গেছি। আমিও কথা দিচ্ছি যে ওই মেয়েটাকে আমি ফিরিয়ে আনবো। তারপর তুমি যা চাও আমি তাই করব। আমি এই বাড়ি থেকে চলে যাব, আই প্রমিস। তুমি যা করেছো তার জন্য ঋদ্ধিমান সিংহ রায় কোনদিন তোমায় ক্ষমা করবে না। আর তোমার এই বাড়িতে জায়গাও হবে না। মেয়েটা কোথায় যে চলে গেল? তুমি ঠিকই বলেছ ঋদ্ধিমান, আয়ুষ্মান খড়ির মতো হয়নি। কারণ আয়ুষ্মান ঠিক তোমার মতো হয়েছে, বদমেজাজি, দাম্ভিক, অহংকারী। আয়ুষ ঠিক তোমার মতো হয়েছে ঋদ্ধিমান। তুমি হয়তো ভুলে গেছো ঋদ্ধিমান, আয়ুষ্মান যেমন আজ গঙ্গার সাথে মিসবিহেভ করছে, তোমার লাইফে খড়ি যখন প্রথম এসেছিল এই একইভাবে তুমি ওর সাথে মিসবিহেভ করতে। খড়ি তোমার দম্ভ, তোমার অহংকার সব দুমড়ে মুচড়ে দিয়ে তোমাকে সঠিক দিশা দেখিয়েছিল। গঙ্গা, 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 তুমি ঠিক আছো? গঙ্গা, 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 তুমি ঠিক আছো? হে বাবা, ধুম জ্বর। গঙ্গা, আসল বুদ্ধিমানের কাজ হলো নিজের শত্রুকে বন্ধু বানিয়ে নেওয়া। এই প্রথমবার পপস আমার জন্য বার্থডে সেলিব্রেট করেছে ঠিকই, কিন্তু আমার কথা না, ওই মেয়েটার কথা। ব্যাস, এবার লড়াই শুরু। এবার গঙ্গা মেয়েটি নিজেও জানে না যে কার সাথে হাত মিলিয়েছে।